নমস্কার বন্ধুরা। ভারতীয় ক্রিকেট টিমের নতুন হেড কোচ তো গৌতম গম্ভীর অনেকদিন আগে তার নাম ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট কারা হবে এইটা নিয়ে সবার মধ্যে একটা কৌতূহল ছিল। এবং অনেকগুলো নাম শোনা যাচ্ছিল যে অভিষেক নায়ারের নাম শোনা যাচ্ছিল, তারপরে বিনয় কুমারের নাম শোনা যাচ্ছিল, বালাজির নাম শোনা লক্ষ্মীপতি বালাজির নাম শোনা যাচ্ছিল, মণি মার্কেল এবং রায়ান টেন দাসকাতের নাম শোনা যাচ্ছিল, টি দিলীপের নাম শোনা যাচ্ছিল। কিন্তু এদের মধ্যে কারা হবে সেটা নিয়ে সবার মধ্যে একটা কৌতূহল ছিল। এবং যে গৌতম গম্ভীর সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল যে গৌতম গম্ভীর কিছু নাম পাঠিয়েছে বিসিসিআই কে, বিসিসিআই তার মধ্যে আহ, কাউকে কাউকে অ্যাকসেপ্ট করেছে এবং কোন কোন নাম অ্যাকসেপ্ট করেনি, তার বিকল্প হিসেবে অন্য নাম পাঠাবার জন্য রিকোয়েস্ট করেছে গৌতম গম্ভীরকে। কিন্তু তিনটে গৌতম গম্ভীর যে চারটে নাম পাঠিয়েছিল তার মধ্যে তিনটে নাম বিসিসিআই অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং অ্যাপ্রুভ করে দিয়েছে। এবং একটি নাম নিয়ে এখনো পর্যন্ত দড়ি টানাটানি চলছে। গৌতম গম্ভীরের ক্যারেক্টার তো সবাই জানা আছে যে তিনি একটু জেদি জেদি টাইপের মানুষ, এবং তিনি যেটা বলেন সেটাকে হাসিল করে নিয়ে থাকেন। এবং দেখা যাচ্ছে চারটে নাম পাঠিয়েছিলেন, তার মধ্যে বিসিসিআই তিনটে অ্যাপ্রুভ করেছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং একটি নাম নিয়ে এখনো পর্যন্ত আলোচনা চলছে। শেষ পর্যন্ত সেই নামটিকে তো যে তিনটি নাম অ্যাকসেপ্ট করেছে বিসিসিআই সেগুলো নিয়ে সেগুলো কারা কারা এগুলো প্রথম নাম হচ্ছে অভিষেক নায়ার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আহ, দলের সঙ্গে অলরেডি শ্রীলঙ্কা ট্যুর থেকে যুক্ত হয়েছেন। এবং গৌতম গম্ভীরের সঙ্গে গত আইপিএল এ তিনি কেকেআর এর হয়ে গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেছেন। এবং আহ, রোহিত শর্মা থেকে শুভমন গিল থেকে সূর্য কুমার যাদব থেকে সবার সঙ্গে তার একটা ভালো রিলেশন আছে। হার্দিক পান্ডিয়া সমস্ত ভারতীয় ক্রিকেটার যারা আছে তাদের সঙ্গে অভিষেক নায়ারের একটা ভালো সুসম্পর্ক আছে। এবং অভিষেক নায়ার সম্পর্কে যদি বলি, যে অভিষেক নায়ার ন্যাশনাল টিমে সেরকম ভাবে সুযোগ পাননি, এবং কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে অভিষেক নায়ার একটা বড় নাম। ডোমেস্টিক রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, ডোমেস্টিক ভারতীয় যে ডোমেস্টিক ক্রিকেট, সেই ডোমেস্টিক ক্রিকেটে অভিষেক নায়ার বড় নাম। এবং তিনি অনেক রান করেছেন, এবং তিনি অ্যাকচুয়ালি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং রাইট হ্যান্ডেড বোলার ছিল, অলরাউন্ডার ছিলেন। এবং ডোমেস্টিক ক্রিকেটে তিনি অনেক ম্যাচ খেলেছেন এবং ভালো পারফরমেন্সও তার আছে। আইপিএল এ তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন, এবং পরবর্তীতে তিনি কেকেআর এর সাপোর্টিং স্টাফ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তিনি 5 বছর ধরে কেকেআর এ তিনি আছেন। তিনি কেকেআর এর হয়ে কাজ করছেন। এবং গৌতম গম্ভীরের সঙ্গে তার একটা সুসম্পর্ক। এবং এই গত আইপিএল এ তিনি গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেছেন, এবং তার কাজের পদ্ধতি গৌতম গম্ভীরের বেশ ভালো পছন্দ হয়েছিল, যার ফলে গৌতম গম্ভীর তার নাম বিসিসিআই কে রিকমেন্ড করেন। এবং বিসিসিআই তাদের কোনো আপত্তি জানায়নি, তার নাম অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এবং দ্বিতীয় নাম হচ্ছে দিলীপ টি দিলীপ। রাহুল দ্রাবিড়ের কোচিং এর সময় তিনি ফিল্ডিং কোচ হিসেবে ছিলেন। এবং তার কোচিং এর প্যাটার্নটাও গৌতম গম্ভীরের বেশ ভালো পছন্দ, এবং গৌতম গম্ভীর টি দিলীপের নামটাও রিকমেন্ড করেছিলেন। এবং বিসিসিআই তার নামটাও অ্যাকসেপ্ট করেছেন। এবং টি দিলীপও আহ, রাহুল দ্রাবিড়ের কোচিং এ তিনি ফিল্ডিং কোচ ছিলেন, এবারেও তিনি গৌতম গম্ভীরের কোচিং প্যানেলেও তিনি ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন। এবং পরবর্তী নাম হচ্ছে রায়ান টেন দাসকাতে। তিনি হচ্ছে নেদারল্যান্ডের একজন প্রাক্তন ক্রিকেটার, এবং তিনি নেদারল্যান্ড ন্যাশনাল টিমের ক্যাপ্টেনও ছিলেন। এবং তিনি অলরাউন্ডার হিসেবে তিনি খেলেছেন, এবং ভালো ব্যাটসম্যানও তিনি। তার ভালো নেদারল্যান্ডের হয়ে তার ভালো রেকর্ড হয়ে আছে। এবং গৌতম গম্ভীর যখন কেকেআর এর ক্যাপ্টেন ছিলেন সেই সময় কেকেআর এর টিমে রায়ান টেন দাসকাতে তিনিও ছিলেন। তো গৌতম গম্ভীরের সঙ্গে একটা ভালো রিলেশন আছে। এবং গৌতম গম্ভীরের আন্ডারে তিনি খেলেছিলেন, এবং তাকে যতটা সুযোগ দেওয়া হয়েছিল তিনি ভালো পারফরমেন্সও করেছিলেন। এবং এই গত আইপিএল এ কেকেআর তাকে ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন। এবং গৌতম গম্ভীরের আন্ডারে তিনি কোচিং প্যানেলে গৌতম গম্ভীরও মেন্টর হিসেবে ছিলেন। এবং রায়ান টেন দাসকাতে তিনি ফিল্ডিং কোচ হিসেবে কেকেআর এর হয়ে কাজ করেছিলেন, যার ফলে একটা খুব ভালো সম্পর্ক আছে
আহ, যখন গৌতম গম্ভীর কেকেআর এর ক্যাপ্টেন ছিল সেই সময়ও তার সঙ্গে যেমন সম্পর্ক ছিল, এবং পরবর্তীতে গত আইপিএল এ তিনি যখন কোচিং প্যানেলে তাকে নিযুক্ত করা হন দশকা থেকে, তখন গৌতম গম্ভীর সঙ্গে ভালো তিনি মানানসই ভাবে কাজ করেছেন, এবং যার ফলে গৌতম গম্ভীরেরও পছন্দ হয়েছে। আহ, তো তিনটে নাম হয়ে গেল, যার ফলে তাকে নিযুক্ত করেছেন, এবং তিনি এখন বর্তমানে ইউএসএ তে আছে। ইউএসএ এমএলসি বলে একটা লিগ চলছে আইপিএল এর মতন। তো সেখানে তিনি কোচিং প্যানেলে, নাইট রাইডার্স এর একটা টিম আছে ওখানে, সেই টিমের হয়ে তিনি কোচিং প্যানেলে কাজ করছেন। তার কাজ শেষ হওয়ার পরে তিনি শ্রীলঙ্কা ট্যুরে এসে যুক্ত হবেন। এবং পরবর্তী নাম যেটা নিয়ে এখনো আলোচনা চলছে, যে বোলিং কোচ, এখানে বোলিং কোচ কে হবেন? গৌতম গম্ভীর শোনা যাচ্ছে, যে সূত্র মারফত যে শোনা যাচ্ছে, গৌতম গম্ভীর সাউথ আফ্রিকান প্রাক্তন ফাস্ট বোলার মনি মার্কেলের নাম তিনি বিসিসিআই কে রিকমেন্ড করেছেন, কিন্তু বিসিসিআই এটা নিয়ে এখনো এই নামটা তিনি বিসিসিআই এখনো অ্যাকসেপ্ট করেননি, এবং এটা নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। যার ফলে বোলিং শ্রীলঙ্কা ট্যুরে এখনো বোলিং কোচ, পার্মানেন্ট বোলিং কোচ এখন কাউকে রাখা হয়নি। টেম্পোরারি টেম্পোরারি বোলিং কোচ হিসেবে সাইরাস বাহুদুলের নাম রাখা হয়েছে। সাইরাস বাহুদুল এই শ্রীলঙ্কা ট্যুরে বোলিং কোচ হিসেবে থাকবেন। তিনি অ্যাকচুয়ালি এনসিএতে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে তিনি কাজ করছেন সাইরাস বাহুদুলে। তাকে টেম্পোরারি বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কা ট্যুরের জন্য তাকে নিযুক্ত করা হয়েছে। তো যেহেতু বোলিং কোচ ফাইনালি কারোর নাম এখনো সিলেক্ট হয়নি, যার ফলে টেম্পোরারি বোলিং কোচ নিযুক্ত করা হয়েছে। তো মনি মার্কেলের নাম নিয়ে এখন আলোচনা চলছে, এবং আরো দু তিনটে নাম নিয়ে আলোচনা চলবে। লক্ষ্মীপতি বালাজি এবং বিনয় কুমার, এই তিনজনের নাম নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে কোনটা ফাইনাল হয় সে পরবর্তীতে দেখা যাবে।